আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। লোকসভা ভোটের আগে কর্মীদের লজ্জা ভাঙাতে তৎপর হলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। ২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে রাজ্যের শাসক দল। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী, জেলে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা বিধায়ক। প্রকাশ্যেই বহু নেতাকে শুনতে হয়েছে চোর স্লোগান। তার মধ্যে সন্দেশখালীতে জমি দখল, অত্যাচারের পাশাপাশি উঠেছে মহিলাদের নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ। প্রশ্ন উঠছে, এমনই পরিস্থিতিতে মানুষের কাছে যেতে তাহলে কি সত্যিই লজ্জা পাচ্ছেন তৃণমূল কর্মীদের একাংশ? আর সেই কারণে কি কর্মীদের লজ্জা ভাঙাতে মাঠে নামতে হলো খোদ বিধায়ককে? শনিবার বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে প্রচারে যান নারায়ণ গোস্বামী। সেখানেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে? তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম। বলবে কিনা? আরে বলবে কিনা? একটা লোক আমার মতো আলসে, তার লজ্জা লাগছে, হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বাবা ওর বাদাম বিক্রি হবে। আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা। তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। এখন থেকে পড়াশোনা শুরু করুন, তাহলে চোখে জয় বাংলা হবে না, ভৌত বিজ্ঞানের উত্তর ভৌত বিজ্ঞানই আসবে। লজ্জা কাটিয়ে কর্মীদের মানুষের কাছে যাওয়ার পরামর্শ তৃণমূল বিধায়কের। উনি মাঠের নেতা, জমি চেনেন। উনি এও বলেছেন সন্দেশখালীর ঘটনার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা অস্বস্তিতে আছে। প্রকৃত চিত্রটা কি? প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন মন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই সহজ সরল সত্যটা ভিন্নভাবে তুলে ধরার জন্য তাকে অভিনন্দন। উনি বলছেন ফেরিওয়ালার মতন যেতে হবে। এক ধরনের ফেরিওয়ালা মানুষের কাছে ঠিক ঠিক কথা নিয়ে পৌঁছে মানুষ ভরসা করে। আরেক দল ফেরিওয়ালা কেউ কেউ থাকেন, এক আধজন, বেশিরভাগ না, যারা ফেরিওয়ালার নামে আসলে তঞ্চকতা করেন। ও ধরনের ফেরিওয়ালা দেখলে মানুষ পারলে তাদেরকে সরিয়ে রাখে, পারলে তারা করে। তৃণমূল হচ্ছে এই দ্বিতীয় শ্রেণীর ফেরিওয়ালা। যদিও কর্মীদের উদ্দেশ্যে হঠাৎ এই বার্তা দেওয়ার কেন প্রয়োজন হলো, সেই ব্যাখ্যাও দিয়েছেন নারায়ণ নিজেই। আমাদের মধ্যে কর্মীদের একটা ছোট অংশ হলো আছে একটু লোকলজ্জা, লোকের বাড়ি বাড়ি যাব, কিন্তু গিয়ার আপ করার জন্য, চার্জ আপ করার জন্য অনেক সময় অনেক রকমের কথা এদিক ওদিক করে বলতে হয়। সেটা সেই কথা, এরকম কোনো কর্মী আমাদের এখানে নেই। বারাসাত লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, সিপিএম বা কংগ্রেস। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।